এই দুনিয়া যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই দুনিয়া যারা কোরআনের বিপক্ষে যাবে, এই কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওরা জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, তাহলে আমরা জানতে চাই, এই গভীর রাত্রিতে একটু সত্য করে বলবেন, আমরা এই কোরআনের পক্ষে না বিপক্ষে? খুব সহজে বললেন, তাই না? এই কাজটা এত সহজ না, যত সহজে বললেন এত সহজ না। কোরআনের পক্ষে গেলে মার খাওয়া লাগবে, কোরআনের পক্ষে গেলে ফাঁসি হতে পারে, কোরআনের পক্ষে গেলে জেলে যাওয়া লাগতে পারে। অতীত ইতিহাস এটাই সাক্ষী দেয়। আল্লাহ রসুলের জীবন থেকে দেখুন, সাহাবায়ে আজমাইনের জীবনের দিকে তাকান, যারাই কোরআনের পক্ষে গেছে আরামে থাকতে দেয় নাই, ওরাই নির্যাতিত হয়েছে। কথা বলেন। ও মুসলমান, যেই কোরআন আপনাকে দুনিয়ায় শান্তি দেবে, আখিরাতে মুক্তি দেবে, যেই কোরআন এই কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে, মুসলমান এই কোরআনের পক্ষে গেলে, এই কোরআনের আন্দোলন করতে গেলে, এই কোরআন জমিনের উপর প্রতিষ্ঠিত করতে গেলে বাতিলের পক্ষ থেকে অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, আপনার শরীর থেকে রক্ত ঝরাবে। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। এই পক্ষে চলতে গিয়ে যদি বিপদ হয়, মুসিবত হয়, যদি হামলা হয়, মামলা হয়, জেল জরিমানা হয়, এই কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি ফাঁসি হয়, জীবনটা দিতে হয়, জীবন দেব। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান। আল্লাহ নবী বললেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, কি করে? ইচ্ছা। মানুষ কি ইচ্ছা করে ছাড়ে নাকি ও ঘাড় ধরে টেনে আনে? ইচ্ছা করে ছাড়ে। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওর নামটা কুফরের মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ করবেন না? এই মিয়া, তুমি তো নামাজ, তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? তুমি তো কুফর করেছো। এগুলো আমরা বললে তো চোখ বড় বড় করে চলে আসবে না। হুজুর, আমরা কি গরুর গোশত খাই না? আমার বাপ দাদা 14 পুরুষ মুসলমান, আপনি বলেন কি? আমরা বলতেছি না, বলেছেন আল্লাহ রসুল, ঝগড়া যদি করতে হয় ওখানে যাই করো। রে আল্লাহর বান্দারা, অনেক হাদিস আছে, গভীর রাত্রি কারণে আমি বাড়াবো না, আমি একটু শর্ট শর্ট করে কথা বলবো। এবার আসুন এই নামাজের ব্যাপারে আমার আল্লাহ কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। কি করো? তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নিশ্চয়ই নামাজ অশ্লীল আর বেহাপনা কাজ থেকে মানুষকে দূরে রাখে, ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। নামাজ পড়া আর প্রতিষ্ঠিত এক জিনিস না। পড়া হলো আপনি এসব নামাজ পড়েছেন, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। আর প্রতিষ্ঠিত হলো আপনাকে পড়তে হবে, বাড়িতে যে বউ বাচ্চা আছে তাদেরকে নামাজি করা লাগবে। যারা সমাজের প্রধান মাতব্বর, এদের দায়িত্ব হলো ওই সমাজের ভিতরে নামাজের হুকুম দেওয়া লাগবে। মেম্বার যদি হন তাহলে ওই ওয়ার্ডের ভিতরে নামাজের কথা বলা লাগবে। চেয়ারম্যান হলে ইউনিয়নের ভিতরে বলা লাগবে। এমপি হলে সংসদীয় এলাকার ভিতরে নামাজের হুকুম দেওয়া লাগবে। যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে সংসদে আল্লাহর কোরআন অনুযায়ী নামাজের বিল পাশ করা লাগবে। বিল পাশ করে গোটা জাতিকে নামাজের হুকুম দেওয়া লাগবে। কথা বলেন। আপনার আমার এই ওয়াজের মাধ্যম দিয়ে কোনোদিন নামাজ প্রতিষ্ঠিত হবে না। ওয়াজ করে হবে কোনোদিন? কোনোদিনও হবে না। এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে সরকারিভাবে। এটা আমার আল্লাহর হুকুম। সংসদে নামাজের বিল পাশ করে গোটা জাতিকে নামাজের হুকুম দেওয়া লাগবে, এটা সরকারের দায়িত্ব। আমার ভাইরা, সংসদে নামাজের বিল পাশ হোক, এটাকে আমরা চাই। শুধু চাইলে হবে না, যে তাহলে নামাজের বিল পাশ করতে হলে ওখানে নামাজি মানুষদেরকে পাঠাতে হবে। মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে। প্রজাপতির দায়িত্ব কখনো তেলাপোকা দিয়ে হয় না। আমার ভাইরা, 1971 সালে আমার জন্ম, 71-এর জন্ম। এরপরে থেকে যত সরকার আইলো গাইলো, আমি কোনো কাউকে ইন্ডিকেট করে বলছি না, কেউ কোনোদিন আজ পর্যন্ত বাংলার সংসদে নামাজের বিল পাশ করে নাই। করবে কেমনে? নিজেরাই তো পারে না, এই জন্য তো করতে পারে না। আমরা এবার সুযোগ এসেছে, আমরা নামাজি মানুষ দিয়ে গোটা জাতিকে নামাজি করব। অর্থাৎ যারা নামাজের বিল পাশ করে গোটা জাতিকে নামাজের প্রতিষ্ঠিত করার কাজ করে, আমরা তাদেরকেই সহযোগিতা করব ইনশাআল্লাহ।
সরকারের যে দায়িত্ব, এটা সরকারের নাম নিলে তো আমরা অনেকে মন অন্যদিকে নিতে, কেউ হুজুর এসে কি আবার রাজনীতি করবো হুবু করবেন না, এটা কি রাজনীতির কথা? কোরআনে আছে কিনা? আসেন নেন সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি ওই সমস্ত মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে রাষ্ট্রের মধ্যে ওরা 4টা আইন পাশ করবে। 1 নম্বর হলো নামাজের বিল পাশ করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বর হলো তারা সৎ কাজে আদেশ করবে, আর 4 নম্বর হলো অসৎ কাজে নিষেধ করবে। এই 4টা আইন যদি কোনো রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওয়াল্লাহি ওই রাষ্ট্রের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জালেম থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে একজনের মাল আরেকজন হরণ করতে পারবে না, ওই রাষ্ট্রের মধ্যে কারো বিছানার নিচে খাটের মধ্যে তেলের বোতল পাওয়া যাবে না, ওই রাষ্ট্রের মধ্যে কেউ কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুন আর রাহাজানি করবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা আমার ভাইরা, তাহলে সংসদে কোরআনের বিল পাস করে নামাজি করা হোক, এটা আমরা চাই। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহর বান্দারা নেই, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল আর বেহাপনা কাজ থেকে মানুষকে দূরে রাখে। ঠিক, আপনারাও বলতেছে ঠিক, কোরআনও বলতেছে ঠিক, কিন্তু আমি যে কিছু কিছু ক্ষেত্রে দেখি ব্যাঠিক, আমি কিছু কিছু ক্ষেত্রে দেখি ব্যাঠিক। আমার ভাইকে আবার আসবে, ভাই না যে মাফলার আল্লাহ ভাই আবার আসবে নাকি, তাই চিন্তা করতেছি, নাকি আল্লাহ মানে জম্মের যাওয়াই যাচ্ছে আল্লাহ জানে। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, আপনারা বলেন ঠিক, কোরআনও বলে ঠিক, কিন্তু আমি যে কিছু কিছু ক্ষেত্রে দেখি ব্যাঠিক। হয়তো বলবেন হুজুর আপনি কি কোরআন মানেন না? মানি, মানার জন্য চেষ্টা করি, তবে আমি দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আলুলটায়, ওজন কম দেয়, এরকম মানুষ নাই। তাহলে কি কোরআন, যদি তাই হয় তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা কি কোরআনের দোষ? না, কোরআনের দোষ না, এটা নামাজের দোষ না, বরং নামাজির দোষ। নামাজের দোষ না, নামাজির দোষ। ঠিক। অনেকদিন আগে, কথা একটু লম্বা হয়ে যায়, অনেকদিন আগে আমি একটা চটি বইতে পড়েছিলাম, এই যে চটি বই, এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, আমি আগে বলে নিচ্ছি। একটা চটি বইতে পড়েছিলাম, এক যুবতীর মহিলার বাড়ির সামনে দিয়ে প্রায় দিন ঘুরঘুর করে। এই যে কিছু সুইসাইড যুবক এরকম আছে না, মহিলার বাড়ির সামনে দিয়ে প্রায় দিন ঘুরঘুর করে। হ্যাঁ, এই তো মেয়েটা ছিল দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি। মেয়েটা খেয়াল করেছে, কেরে এই যুবকটা প্রায় দিনে আসে কেন, ব্যাপার কি? একজনকে ডাকাইছে, যখন ছেলেটা কাছে আসছে জিজ্ঞেস করছে, এই ছেলে, তুমি প্রায় দিন আমার বাড়ির সামনে ঘুরঘুর করো, কি জন্য আসো? কি জন্য আসো? আমি নামাজি মহিলা, কোনো বেনামাজ যুবককে বিয়ে করবো না। তুমি কি জন্য আসো? ছেলে বলছে যে অন্য তো কিছু না পা, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করবো, আমার আব্বা আছে, আমার বড় ভাই আছে, ঘটক দিলে ঘুরঘুর করা দিলে,
আমি নামাজি মহিলা, কোনো বেনামাজি যুবককে বিয়ে করবে না। তুমি কি নামাজ পড়ো? যুবক বলছে পড়ি, মানে টান দেখি বুঝাচ্ছে কিরকম পারে, পড়ি। মেয়েটা বলতেছে এরকম পড়ার কাজ না, যাও 40 দিন নামাজ পড়ে আসো, একাধারে 40 দিন যদি নামাজ পড়ে আসো তারপর খোঁজ নিও, যাও যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আরে আমাদের সমাজের, বর্তমান সমাজের মেয়েরা যদি একটা শর্ত দিত যে কোনো বেনামাজি যুবককে বিয়ে করবে না, যুবকরা অন্তত বেকায়দা পরি হলেও নামাজ ধরতো। কিন্তু এখনকার মেয়েরা এই যে পেলাজু মার্কা মহিলা, বুঝেন নাই? পেলাজু হয়েছে, ওর পার এত বড় ঘের ভাই, তা আবার এক সাইড কাটা। আমি নাম দিয়েছি পেলাজু মার্কা মহিলা। এই পেলাজু মার্কা মহিলা এরা নামাজি যুবক খুঁজা তো দূরের কথা, কোন যুবক যদি বিয়ের আগে দাড়ি রাখে ওর বিয়ে হয় কঠিন আছে। এ বাস্তব কথা যে, ও ভাই একদম বাস্তব কথা। এক হাফেজ সাহেব, সুন্দর দাড়ি, চেহারা একের, বিয়ে করবে, মেয়ে দেখতে গেছে, মেয়ের দাদার সাথে বাইরে গল্প করতেছে। এখন মেয়েটা ভিতর থেকে চিন্তা করে, কিরে আমাকে বিয়ে করবে দেখতে আসছে, তো বরের চেহারাও তো একটু দেখা দরকার। কিরকম স্যার? ওই ওখানে ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে দাড়িওয়ালা ওই ঘরের ভিতর থেকে চিৎকার মারছে, ও দাদা জীবন দেব, জীবন দেব, তাই চাচার সাথে বিয়ে হবো না। আবার ভাই জান রে, মেয়েটা বলে 40 দিন নামাজ পড়ে তারপরে খোঁজ নাও। ছেলে বলছে 40 দিন, আচ্ছা ঠিক আছে। 40 দিন নামাজ পড়ে 41 দিনের দিন ছেলে আবার আসছে। মেয়ে চিন্তা করে, আল্লাহ কোরআনে বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল বেহাপনার কাছ থেকে মানুষকে দূরে রাখে। তো এই ছেলে নামাজও পড়লো, আবার ঘুরঘুর করতে আসলো, মনে হয় নামাজ ঠিক হয় নাই। এই ছেলে নামাজ পড়ছো? হ্যাঁ হ্যাঁ আপা পড়েছি। মেয়েটা বলছে মনে হয় তোমার নামাজ ঠিক হয় নাই, তুমি আবার 40 দিন পড়ে আসো, যাও যাও। ছেলে মনটা ছোট করে বলছে, বুঝতে পেরেছি মহিলা, বুঝতে পেরেছি, তুমি আমাকে ফাঁকি দিলে তো তোমার সে চিজ আমিও কম নাই, নামাজ পড়ছি ঠিক, একদিনও অজু করি নাই। বলেন এইরকম নামাজ যদি ও সারা জীবন পড়ে, এই নামাজ দিয়ে কি অশ্লীল ব্যাপনা কাজ দূর হবে? রে আল্লাহর বান্দারা, নামাজের ব্যাপারে আমার আল্লাহ পাক বললেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে সবাই এক আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন বিধান মেনে চলে, ওরা এক আল্লাহকে সেজদা করে, আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ঘড়ি দেখে লাভ নাই, যেতে দেবো না নিয়ে। আমি আছি যতক্ষণ, আমার ভাই আছে ততক্ষণ, আমার মহব্বতে মানুষ চলে যাবে, তাহলে সাথে সাথে আমিও চলে যাবো না। আমার প্রত্যেক দিন রাত কামাই, আর আমার ভাই একটা দিন কষ্ট দিলাম, মহব্বত। আল্লাহু আকবার। আমার ভাইরা রে আল্লাহর বান্দারা, তাহলে ওই আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে হুকুম মানে কার? আইন বিধান মেনে চলে কার? মনে রাখবেন, যেখানে আল্লাহর আইন আছে, যেখানে আল্লাহর হুকুম আছে, কোরআনের বিধান আছে, ওখানে শান্তি। ওখানে কি? ওখানে শান্তি, কোনো গন্ডগোল নেই, মারামারি। মসজিদের ভিতরে আল্লাহর হুকুম চলে, এই জন্য ওখানে তেমন কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই, যা হয় বাইরে এসে। আমার ভাইরা, ওই আসমানে যারা আছে ওরা আল্লাহর হুকুম মানের জন্য ওখানে শান্তিতে বসবাস করে, কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, দিন পারে না রাত্রির মধ্যে যাইতে, রাত্রি পারে না দিনের মধ্যে ঢুকিতে। যার যার পথে বহাল থাকিয়া ভ্রমণ করেছে তারা আল্লাহরে ডরিয়া। মারহাবা। ওরা আল্লাহকে ভয় করে চলে, এই জন্য ওখানে দ্বন্দ্ব ফাসাদ নাই। সুবহানাল্লাহ।